আমার নবী কি সাধারণ না অসাধারণ? জয় কোন সাধারণ না অসাধারণ? অ্যামেজিং, এক্সেলেন্ট, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিস। এত সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে সেকেন্ড কেউ হতে পারে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমান্ডার, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. বলেন সুবহানাল্লাহ। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে? আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, বিশ্বনবী ছোট। নবী বললেন, কি ব্যাপার চাচা, ডাকছেন কেন? আবু তালেব বললেন, মুহাম্মদ তুমি সাধারণ কোনো ব্যক্তি নাও। সুবহানাল্লাহ পড়েন। নবীর বয়স কম। নবী বললেন, চাচা ব্যাপার কি? আমি তো সাধারণ একজন ছেলে, আমি যে অসাধারণ ব্যক্তিত্বটা আপনি কেমন করে জানলেন? আবু তালেব বলল, দুইভাবে জেনেছি। কয়ভাবে? জয় করেন, কয়ভাবে? তোমার মায়ের থেকে শুনেছি। চাচা কি শুনেছেন? আবু তালেব বলল, মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে যে প্রত্যেকটা মা যখন সন্তানকে গর্ভে লালন করে, মায়ের পেটের ভিতরে পেইন, ব্যথা হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? যখন ডেলিভারির সময় আসে, মায়েরা পাগল হয়ে যায়, বমি হয়, ফিজিক্যালি টায়ার্ড হয়ে যায়, নড়তে পারে না, চড়তে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? তোমার মা আমাকে বলেছে, মুহাম্মদ যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এসেছো, তোমার জন্ম হওয়া পর্যন্ত তোমার মা এক মুহূর্তের জন্য পেটে কোনো ব্যথা অনুভব করে না। কোন সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? এবার আবু তালেব বলল, মুহাম্মদ শোনো, এখানে এই কূপ আছে, কূপ, পানি আনার কূপ আছে নাকি আশেপাশে? আছে। আগের যুগে কিন্তু কূপই ছিল, এখন তো ট্যাপ হয়েছে, তারপরে কল আছে না নাই? আগের যুগে কূপ ছিল। আবু তালেব বলল, মুহাম্মদ তোমার মা আগে কূপে পানি আনতে আসতো, তো আসার সময় হাতে একটা দড়ি থাকতো, হাতে একটা রশি থাকতো। রশিটা আপনার বালতির সঙ্গে বাঁধতে হয়, ঠিক কিনা? বালতির সঙ্গে বেঁধে তারপরে নামাতে হয়, নামানোর পরে পানি তুলতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? আবু তালেব বলছে, মুহাম্মদ তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো, অন্য সময় তোমার মা পানি আনতে আসলে রশি বাঁধায়, রশি বাঁধায় পানিটা আনতে কলসি নামাইতে হয়, তোমার বালতি নামাইতে হয়। কিন্তু যখন মুহাম্মদ তুমি তোমার মায়ের গর্ভে আসছো, তোমার মা পানি আনতে আসছে ঠিকই, কিন্তু রশি লাগে নাই, বালতি নামাতে হয় নাই, অটোমেটিক্যালি কুয়ার পানি তোমার মায়ের সামনে চলে আসছে। কোন সুবহানাল্লাহ। আর কি শুনেছেন চাচা? আবু তালেব বলে, মুহাম্মদ তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা বের হয়েছে রাস্তায়, আশেপাশ থেকে সব গাছগুলো তোমার মায়ের পায়ের সামনে সেজদা করতে শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সম্মানী সেজদা, তাজিমি সেজদা। তখনকার সময়ে সম্মানী সেজদা জায়েজ ছিল, কিন্তু এখন আমরা সেজদা করি একজনকে। চিল্লা এখন তিনি কে? জয় কোন তিনি কে? আবার বিশ্বনবী বললেন, কি ব্যাপার, আর কি শুনেছেন? ও চাচা কি শুনেছেন? বলে, মুহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে এসেছো, তোমার মা পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ের পাশ দিয়ে তোমার মায়ের সামনে পাহাড় থেকে সব টুকরা টুকরা পাথরগুলো এসে তোমার মায়ের কদমে এসে সেজদা করতে শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? বলে, মুহাম্মদ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যে ঘরে জন্মগ্রহণ করে সে ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, হয় না? আতর দিতে হয়, ধূপ জ্বালাতে হয়, ঠিক কিনা? কারণ বাচ্চা যখন জন্মগ্রহণ করে ঘরটা দুর্গন্ধ হয়ে যায়। মুহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছো, ওই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, ওই ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? বলে, মুহাম্মদ প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসে তার খতনা করতে হয়, মুসলমানি করতে হয় কি হয় না? মুহাম্মদ যখন তুমি আসছো, তোমাকে অটোমেটিক্যালি গায়েব থেকে কে যেন তোমাকে খতনা করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসে নাভি কাটতে হয়, কাটতে হয় না? মুহাম্মদ যখন তুমি আসছো, তোমার নাভি কাটা লাগে না, অটোমেটিক্যালি তোমাকে আরশে আজিম থেকে কে যেন গায়েব থেকে
তোমার নাভি কেটে পরিষ্কার করে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যখন তুমি তোমার মায়ের গর্ভ থেকে আসছো, তুমি শুয়ে আছো খাটের উপরে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসছে যে এই বাচ্চাটাকে 20 জন নবীর গুণ দ্বারা গুণান্বিত করা হোক। কয়জন নবী? এত আওয়াজ আসতে কোন কয়জন নবী? আবার গায়েব থেকে আওয়াজ আসছে নবী তো 20 জন নয়, নবী তো অনেক। এবার গায়েব থেকে আওয়াজ আসলো তাহলে 20 জন নবীর গুণ নয়, পৃথিবীতে আল্লাহ যত নবী দিয়েছে, যত হাইওয়ান দিয়েছে, যত প্রাণী দিয়েছে, যত গাছপালা দিয়েছে, প্রত্যেকটা গাছপালার গুণ, প্রত্যেকটা প্রাণীর গুণ, প্রত্যেকটা মানবের গুণ, প্রত্যেকটা নবীর গুণ এই বাচ্চার মধ্যে ঢুকে দেওয়া হোক। সুবহানাল্লাহ। দেখছেন আমার নবী কি সাধারণ না অসাধারণ? জয় কোন সাধারণ না অসাধারণ? অ্যামেজিং, এক্সেলেন্ট, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিস। এত সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে সেকেন্ড কেউ হতে পারে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমান্ডার, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. বলেন সুবহানাল্লাহ। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে? আমার নবীর মতো তো সুন্দর চেহারা পৃথিবীর কারো হতে পারে? আমার নবীর মতো ব্যক্তিত্ব পৃথিবীর কারো হতে পারে? আমার নবীর মতো সুন্দর কথা কারো হতে পারে? আমার নবীর সঙ্গে কোন রকম কোন তুলনা হতে পারে? Whether is the fitness, whether is the skin color, whether is the voice, whether is the status of the society, Muhammad is out of any kind of comparison. কোনো দিক থেকেই কোনোভাবে আমার নবীর সঙ্গে, প্যারা হাবিবের সঙ্গে কোনো প্রকার কোন তুলনা হতে পারে? হি ইজ আউট অফ কম্প্যারিজন। নবীর সঙ্গে কোন তুলনা কারো হতে পারে? এজন্য আমরা নবীর উম্মত হিসেবে থাকতে পেরে খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আবু তালেব শুনছে। এটা কি হয়েছে? শুনছে। বলছিলাম কয়ভাবে? কোন তো দেখি? দুইভাবে। কয়ভাবে বলেন? উনি বলেন এক তো আমি শুনেছি, আর একটা আমি দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। তুমি যখন পৃথিবীতে আসছো, তোমার মা আমেনা তোমার যখন কোলে রাখছে, আমি বসে আছি, আমেনাও বসে আছে। আর বিশ্বনবীর দুধ মাতার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার মা বলছে যে এই বাচ্চাটা এত বেশি সুন্দর আমার মুহাম্মদ, আমি আমার জীবনে এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ পড়ে। হালিমাতুস সাদিয়া বলছে আমেনা তুমি তো কোথাও যাও নাই, আমি হালিমাতুস সাদিয়া প্রধানমন্ত্রীর সন্তান থেকে শুরু করে একজন ছোট্ট সৈনিকের সন্তানকে দুধ পান করিয়েছি, সব জায়গায় আমার সফর করেছি। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদকে যে সুন্দর আমি দেখেছি, এত সুন্দর ছোট্ট শিশু পৃথিবীতে আমি কোথাও দেখি নাই। এবার চাচা আবু তালেব বলছে তোমরা থামো, তোমরা তো মেয়ে মানুষ, তোমরা না মহিলা। আমি তো গোটা আরবে ভ্রমণ করেছি, এক প্রান্ত থেকে এক প্রান্তে আমি গিয়েছি, সব জায়গায় আমার ভ্রমণ রয়েছে। আমি আবু তালেব প্রত্যেকটা শহরে গিয়েছি, সবার সন্তানকে দেখেছি, প্রত্যেকটা এলাকায় আমি গিয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি চাচা হিসেবে বলছি আমি মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কোথাও দেখি নাই। কোন সুবহানাল্লাহ। এবার আসছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। কে আসছে? উনি বলে তোমরা কি কও, তোমরা আর কি ঘুরছো? জিবরাইল যে পরিমাণ ঘোরে পৃথিবীর কোনো মানুষ ঘুরতে পারবে? সম্ভব এইটা? উনি বললেন যে আমি জিবরাইল মুহূর্তের ভেতরে জমিন থেকে আকাশে যাই, আরশে আজিম থেকে আকাশে নামতে পারে। আমি জিবরাইল আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, মুসা আলাইহিস সালামকে আমি আল্লাহর সাথে কথা বলতে দেখেছি, সুলাইমান আলাইহিস সালামকে আমি মাছের পেটে থাকতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে আমি জিবরাইল কুয়ার ভেতরে হাত দিয়ে ধরেছিলাম, আমি জিবরাইল ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের গর্ভে দেখেছি,
আমি জিব্রাইল সাক্ষ্য দিচ্ছি, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা পর্যন্ত গোটা বিশ্বে এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই। হি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে সেকেন্ড কেউ হতে পারে? এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আমরা কথা বলবো নবীজির সম্মান নিয়ে। কি নিয়ে? এতক্ষণ যা বললাম, সম্মান কম মনে হলো না বেশি মনে হলো? যেরকম কম না বেশি? দেখেন একটা হাদিস শোনাই। বিশ্বনবী একবার, সবাই আমাকে শুনছেন তো? কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? বোঝা যায়? যেরকম আলহামদুলিল্লাহ। বাহ, আপনারা শুনতে পারছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী একবার মদিনা মুনাওয়ারা আসলেন। এসে উনি মসজিদে নববীতে দাখিল করলেন, প্রবেশ করলেন। এসে দেখলেন যে সব সাহাবা একরাম বসে আছে। এক সাহাবী বলছে, আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী মনে হয় আদম আলাইহিস সালামকে। কাকে? আদমকে। কেন? আল্লাহ তাআলা ওনাকে সর্বপ্রথম নবী হিসেবে সিলেকশন করেছেন, আর ওনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ হিসেবে কবুল করেছে, তাই আমার সম্মানটা খুব বেশি মনে হয়। আর একজন বলল, আমার তো অবাক মনে হয় যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আর ওনাকে পাঠিয়েছেন কালিমুল্লাহ করে। মূসা আলাইহিস সালামের নাম কি? কারণটা কি বলুন তো দেখি? উনি কথা বলতেন একজনের সঙ্গে, তিনি কে? যখন তিনি কে? তো উনি বললেন যে আমার কাছে সবচেয়ে বেশি সম্মান মনে হয় মূসার সম্মানটা। আর একজন সাহাবী বলল, আমার কাছে সম্মান মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের, কারণ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন খলিলুল্লাহ করে। ওনার নাম কি? খলিলুল্লাহ, মানে হচ্ছে ফ্রেন্ড অফ আল্লাহ। কার বন্ধু? যখন কার বন্ধু? এই কনভারসেশন চলছিল। সাডেনলি আল্লাহর হাবিব প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, তোমরা কি বলছো? সব তো আমি শুনেছি, ভালো করে শোনো তোমরা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন সফিউল্লাহ করে, মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন কালিমুল্লাহ করে, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন খলিলুল্লাহ করে। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু, আর আমি আল্লাহর হচ্ছি হাবিব। সুবহানাল্লাহ পড়েন। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব? নবী হে, খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, পার্থক্য কোথায়? আমার নবী বললেন, শোনো, খলিলুল্লাহ মানে হচ্ছে ওই বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ মানে হচ্ছে ওই বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহু আকবার। আজকে যুবকরা এই নবীকে চেনে নাকি? চেনে না, আসলে চেনে না। কারণ যেই যুবক নবীকে চেনে, সে যখন আজান হয়ে যায় সে কখনো বাইরে ঘোরাফেরা করতে পারে? আজান হয়, যুবকরা বাইরে গেম খেলে, এরকম যুবক আছে না নাই? যখন আছে না নাই? এখানে নাই? আজানের সময় ক্রিকেট খেলে, মোবাইল টিপে। কারণ এর কারণটা হচ্ছে তারা নবীকে চেনে না। চিল্লায় কোন ঠিক কিনা? যার হৃদয় নবীর মহাব্বত আছে, আজান শুনলে সে কখনো বাইরে স্থির থাকতে পারবে? নামাজের সময় নামাজ। চিল্লায় কোন ঠিক কিনা? এখনকার যুবকরা নবীকে চেনে না। আল্লাহর হাবিব বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ভালো করে শোনেন, এই যে আমরা বসেছি এখানে, কোনো কিছু কবুল হবে না। কতক্ষণ পর্যন্ত? শর্ত একটা। শর্ত কয়টা? আপনাদের আওয়াজ নাই, বলেন কয়টা? পেছনে অনেকে চুপচাপ বসে আছে, জোরে কোন কয়টা? Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. শর্ত একটা, নবী যা বলেছে আমরা ধরব। জোরে কোন নবী যা এনেছে তা আমরা কি করব? জোরে কোন কি করব? নবী যা ছাড়তে বলেছে তাই পারবেন ইনশাআল্লাহ? আমার নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। এখন তো মসজিদে নামাজে লোক পাওয়াই যায় না, চিল্লায় কোন ঠিক কিনা? খালি মাগরিবের সময় আসে, আসরের সময় আসে, ফজরের সময় সামনে কাতার ফাঁকা। আছে না নাই? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব 3 জন নামাজ পড়ে। হয় কি হয় না?
আর হাতে গোনা 3-4 জন মুরব্বী সাহেবকে পাওয়া যায়, চিল্লা এখন ঠিক কিনা? আর যুবকরা সারা রাত মোবাইল ফোন আছে, হ্যাঁ চিল্লা এখন ঠিক কিনা? একটা যুবক 9টার সময় সে বিছানায় যায়, কিন্তু সে ঘুমায় 9টার সময় নয়, সে ঘুমায় রাত 1টা 2টা 3টার সময়, চিল্লা এখন ঠিক কিনা? 3টা পর্যন্ত মোবাইল ফোন চালায়, কি করে? পর্নোগ্রাফি দেখে, আছে না নাই? মোবাইল ফোনে হারাম রিলেশনশিপ আছে না নাই? আশেপাশে প্রেম টেম হয় না মনে হয়? হয় হয়। যুবক যুবতীদের প্রেম করে কি করে না? এখন আমাকে একটু উত্তর দেন সবাই, রিল্যাক্স, কথাগুলো বোঝেন। প্রকৃতপক্ষে কারো হৃদয়ে যদি আল্লাহর হাবিবের ভালোবাসা থাকে, সে কখনো কোনো প্রকার হারাম কাজে নিজেকে রাখতে পারবে? যখন পারবে, দিস ইজ দ্য সাইন দ্যাট ইউ আর দ্য রিয়েল ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর হাবিবের ভক্ত, যে আল্লাহর হাবিবের আশেক, সে কখনো কোনো প্রকার হারাম কাজ নিজেকে রাখতে পারবে। সামনে পরীক্ষা কার কার? যুবকদের পরীক্ষা আছে কার কার? পরীক্ষা পরীক্ষা নাই সামনে? এসএসসি এইচএসসি, আচ্ছা হাত নামাও। সামনে পরীক্ষা, দেখো জীবনে কিছু করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? অনেক যুবক বয়স 20, 26, 30, লাইফে কি করবে, তার জীবনের টার্গেটটা কি সে জানে না, চিল্লা এখন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? এজন্য আজ থেকে মাহফিলতে নিয়ত করো যে আজ থেকে আমি আমার জীবনকে নবীজির সুন্নত অনুযায়ী যাপন করবো। বলেন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আমার নবী এমন একজন নবী, আমার নবী যদি কখনো মুখ ফসকে বলেছেন ইয়েস, এটা শরীয়ত ইয়েস, সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যদি বলেন হ্যাঁ, এটা শরীয়তে হালাল, সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যদি কখনো বলেন নো, নো মানে কি? আমার নবী না বললে এটা হারাম, না বললে কি হয়ে যায়? আমার নবী এমন নবী, যেই নবী চাঁদের দিকে হাত ইশারা করলে চাঁদ ভেঙ্গে 2 টুকরো হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, যেই নবী জমিন থেকে পা তুললে মেরাজে আরশে আজিমে চলে যায়, কোন সুবহানাল্লাহ। অ্যামেজিং পার্সোনালিটি, কি অসাধারণ ব্যক্তিত্ব। নবীকে এই সম্মান দিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? তবে নবীর কিছু স্পেসিফিক পরিচয় আছে। কি আছে? যেরকম কি আছে? পরিচয় কোরআনের থেকে আমরা জানবো, বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোরআন প্রথমেই নবীর যে পরিচয় দিয়েছে সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ এটা সাধারণ কোনো মানুষ নয়, সে হচ্ছে রসুল একজনের, চিল্লা এখন তিনি কে? 1 নাম্বার পরিচয়, আল্লাহর হাবিব হচ্ছেন আল্লাহর রসুল। রসুল মানে হচ্ছে যাকে রিসালাত দেওয়া হয়েছে, সে হচ্ছে রসুল। আমাদের ইলেকশন হয় কি হয় না? ইলেকশন আছে এলাকায়, সামনে ইলেকশন আছে এলাকা, তাই না? শোনেন, ইলেকশন এবং সিলেকশন পার্থক্য আছে, ভালো করে বোঝেন প্রিয় ভাইরা। ইলেকশন এবং সিলেকশন পার্থক্য আছে না নাই? ইলেকশন মানে হচ্ছে একজন ভোটে দাঁড়াবে আর প্রার্থী তাকে ভোট দিবে, চিল্লা এখন ঠিক কিনা? ইলেকশন হচ্ছে ভোট দিয়ে হয়, কিন্তু আমার নবী যে নবী হয়েছে এটা ইলেকশন নয়, এটা হচ্ছে সিলেকশন। দ্যাট মিনস নবী যে নবী হয়েছে এটা নবী বানাইছে একজন, তিনি কে? এটা ইলেকশন করে হয় না। আমি যদি ভোটে দাঁড়াই যে আমি নবী হব, এটা কি হওয়া যাবে? আপনি যদি বলেন আমি নবী হব, এটা হওয়া যাবে? কারণ নবী এটা ইলেকশনে হওয়া যায় না, এটা হয় সিলেকশনে, আর সিলেকশন করে একজন, চিল্লা এখন তিনি কে? এজন্য আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী হচ্ছেন একজনের, চিল্লা এখন তিনি কে? আমার নবী আল্লাহর রসুল। তবে নবী নিজেকে কখনো এতটা বিনয়ী, আমার নবী আউট অফ হাম্বলনেস, এত বিনয়ী, মান তাওয়াদা তারাফা, যে নামবে বেশি তাকে উঠাবে বেশি একজন, তিনি কে? আমাদের সমাজে অহংকারী লোক আছে না নাই? আছে আছে। একটু ভালো বাড়ি হইলে তার সঙ্গে কথা বলা যায় না, এরকম লোক আছে না নাই? একটু টাকা পয়সা বেশি, সালাম দিলে সালামের উত্তর নেয় না, চিল্লা এখন ঠিক কিনা? রাস্তাঘাটে এমন একটা ভাব, মনে হয় বাপের জমি, এরকম লোক আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই, যেতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য অহংকার করা যাবে? যখন করা যাবে
পৃথিবীর নিয়ম একটা শোনেন যুবক ভাইরা, পৃথিবীর একটা নিয়ম আছে। আল্লাহর হাবিব বলেছেন মান তাওয়াদা তারাফা, যে নামতে চায় যে আমি কিছু না ভাই, আমার কাছে কিছু না ভাই, আমি অসম্মানী ব্যক্তি, তার সম্মান বাড়াতে একজন তিনি কে? আর যে কয় আমি সব কিছু, আমার উপরে কেউ নাই, আমি সব, আমি হিরো, তার সম্মানকে নিচু করে দেয় একজন, চিল্লায় কন তিনি কে? এজন্য আমার হাবিব সবসময় কি করতেন? আল্লাহর হাবিব সবসময় বিনয়ী থাকতেন। আল্লাহর রসুল কিন্তু বলতেন আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। ফার্স্ট সাইনটা হচ্ছে আব্দু, রসুল হওয়ার আগে আমি আল্লাহর দাস। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী রসুল হওয়া সত্ত্বেও, আল্লাহর হাবিব রসুল হওয়া সত্ত্বেও কখনো নিজেকে রসুল হিসেবে পরিচয় দিতেন না। কোন সুবহানাল্লাহ, আউট অফ হাম্বলনেস, বিনয়ী হওয়ার কারণে। আর আমরা একজন একটা চাকরি করে শহরে, কথায় কথায় কয় যে আমি অমুক শহরে চাকরি করি, এরকম লোক আছে না নাই? আবার কেউ কেউ আছে আমার বাপ এমপি, আমার মা অমুক, আমার বাপ তমুক, চাচা তমুক, এরকম লোক আছে না নাই? নিয়ে তুমি কে? হু ইউ আর, হু আর ইউ, তুমি কে? তোমার পরিচয়টা কি? আমাদের পরিচয় আমরা গোলাম একজনের। চিল্লায় কোন তিনি কে? যে কোন তিনি কে? বিশ্বনবী সবসময় বলতেন আমি আল্লাহর গোলাম, ঠিক কিনা? এজন্য এখান থেকে মেসেজ হচ্ছে যে আমরা সবসময় বিনয়ী হব। জয় কোন ইনশাআল্লাহ, জয় কোন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার পরিচয় আমার পেয়ারা হাবিব, উনি হচ্ছেন কার রসুল? বলে জয় কোন কার রসুল? এক নাম্বার পরিচয়। দুই নাম্বার আল্লাহ বলছেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ও নবী, আমি আল্লাহ আপনাকে এমন নবী পাঠিয়েছি যে নবীর পরে কোনো নবী নাই। কোন সুবহানাল্লাহ। I have sent you as the last messenger and there is no messenger after you, my prophet. নবী হে, আমি আল্লাহ আপনাকে সর্বশেষ নবী করে পাঠিয়েছি। আপনি এমন একজন নবী যে নবীর পরে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো নবী পাঠাবো না। কোন সুবহানাল্লাহ। You are the last messenger. শেষ নবীর উম্মত হতে পারা কপাল লাগবে কি লাগবে না? যখন কপাল লাগবে কি লাগবে না? আমাদের কপাল ভালো না খারাপ? কিছু কিছু লোক কয় যে আমার কপাল খারাপ, আছে? কথায় কথায় কয় কপালে কিছু নাই রে ভাই, সব খারাপ আমার সঙ্গেই ঘটে, এরকম লোক আছে না নাই? নো ম্যান, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? কপালে ভালো হবে না খারাপ হবে সেটাও জানে একজন, তিনি কে? সকাল সন্ধ্যা যে কই আমরা কপাল খারাপ, অমুক খারাপ, এটা কখনো বলা ঠিক হতে পারে? কপাল এনি টাইম চেঞ্জ হতে পারে। আজকের গরিব কালকে ধনী হতে পারে কি পারে না? আবার আজকের ধনী কালকের ফকির হতে পারে কি পারে না? এভরিথিং ইজ রিটেন অন ইউর তাকদীর। সব কিছু কপালে লিখে রেখেছে একজন, তিনি কে? সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে একজন, তিনি কে? কেউ যেটা দেয় না সেটা দেয় একজন, তিনি কে? হি ইজ কেপেবল অফ এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। সমস্ত কিছু করতে পারে একজন, চিল্লায় কোন তিনি কে? এজন্য আল্লাহ বললেন নবী আপনি সর্বশেষ নবী, আপনার পরে কোনো নবী আসতে পারে? নবীর নামে অনেকে দাবি করেছে যে আমি হচ্ছি নবী। নাউজুবিল্লাহ পড়েন। মুসাইলামাতুল কাজ্জাব নাম শোনেন না আপনারা? গোলাম আহমদ কাদিয়ানি নাম শোনেন না আপনারা? মির্জা আহমদ কাদিয়ানি কি বলছে যে আমি শেষ নবী। নাউজুবিল্লাহ পড়েন। টাঙ্কির ভেতরে ডুব খাইয়ে মরছে, ঠিক কিনা? এটা প্রমাণ করে আল্লাহ তাআলা সব সহ্য করতে পারেন, কিন্তু প্যারা হাবিবকে যদি কেউ আঘাত করে, প্যারা হাবিবকে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহ ছাড় দেয় না, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় না। আপনি দেখেন ফ্রান্সে, আপনি তাকান, ফ্রান্সের প্রেসিডেন্ট আমার নবী কটাক্ষ করেছে, ঠিক কিনা? আজকে সে সম্মানী না অসম্মানী? গোটা বিশ্বে তার সম্মান নষ্ট হয়ে গেছে, চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ সব সহ্য করতে পারে। নবীর শানে সম্মান নষ্ট হবে, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে? এজন্য নবীর জন্য জীবন দিবেন তো ইনশাআল্লাহ? জয় করে ইনশাআল্লাহ। নবীর সুন্নত মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন নবী
নবী আসার যে চেইন, যে ধারাবাহিকতা, এটা আমি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে শেষ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ইউ আর দ্য লাস্ট মেসেঞ্জার, ইউ আর দ্য লাস্ট মেসেঞ্জার অফ মাই প্রফেট। আপনার পরে আর কোন নবী পৃথিবীতে আসতে পারে? আপনার পরে যে দাবি করবে আমি নবী, সে হচ্ছে কাযযাব, সে হচ্ছে মিথ্যুক। চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী, আমার নবী হচ্ছে শেষ নবী। চিল্লায় কোন ঠিক কিনা? 2 নাম্বার পরিচয়। 3 নাম্বার পরিচয়, কোরআন বলে যে আমার নবীর সম্মান। কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই? কথা বোঝা যায়? যায় যায়। আমার নবীর সম্মান কি শুধু মুসলমানদের মাঝে? যখন আমার নবীর সম্মান কি শুধু মুসলমানদের মাঝে সীমাবদ্ধ? যখন আমার নবীর সম্মান খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, সমস্ত পৃথিবীতে সমস্ত ধর্মের ভিতরে আমার নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন। চিল্লায় এখন তিনি কে? আল্লাহ বললেন, নবী ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার সম্মান সাধারণ কোনো সম্মান নয়। আপনার সম্মান আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার সম্মানকে আমি আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। I have dignified your status high, very high, highest big. নবী আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ওটা হাই স্টেটাস, ওটা হাই র্যাঙ্কিং। এই উঁচু সম্মান আমার নবীকে দিয়েছে একজন, তিনি কে? আমার আল্লাহ দিয়েছেন। খ্রিস্টানদের একজন লেখক মাইকেল এইচ হার্ট, সে একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সে তার বইয়ের ভিতরে প্রায় 100 জন মনীষীর জীবন এনেছেন। সেখানে সে তার মুসা আলাইহিস ইসলামের লাইফ এনেছে, ইউসুফ আলাইহিস ইসলামের লাইফ এনেছে, দালাই লামার জীবন এনেছে, আদম আলাইহিস ইসলামের লাইফ এনেছে, ইব্রাহিম তার জীবনী এনেছেন, সবার জীবন এনেছেন। কিন্তু সে খ্রিস্টান হয়েও তার 100 জন মনীষীর ভেতরে সর্বপ্রথম যার নাম এনেছে তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ পড়ে। আবার মহাত্মা গান্ধী, নাম শুনছেন সবাই? ভারতের বিশাল বড় নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের মহান নেতা তিনি একটা কনফারেন্সে বলেছেন যে हमेशा हिंदुस्तान में एक ही नाम सुनता हूँ, वो है मोहम्मद, मोहम्मद सल्लल्लाहु। तो मुझे ये लगा कि ये कौन है, इसकी जिंदगी मुझे पढ़ना होगा। ये মানুষটা কে, তার লাইফ আমাকে পড়তে হবে। সে ভারতের সব লাইব্রেরিগুলো তন্ন তন্ন করে খুঁজে আমার নবীর লাইফের ফার্স্ট একটা চ্যাপ্টার পেয়েছে। সে নবীর জীবনী পড়া শুরু করছে। বিশ্বনবীর মাক্কি জীবন, মাদানী জীবন, বিশ্বনবীর বৈবাহিক জীবন, মানবতার জীবন, বিশ্বনবীর ক্ষমতা, বিশ্বনবীর রাষ্ট্রনীতি, সমাজনীতি সব সে পড়েছে। সব কিছু পড়ার পরে সে কমেন্ট করেছে, I have scanned lot of biographies in my life, but the biography of last messenger Muhammad was amazing, excellent, that I ever read in my life. কোন সুবহানাল্লাহ। সে কমেন্ট করেছে, আমি আমার লাইফে অনেক মনীষীর জীবনী পড়েছি, অনেক কবির জীবনী পড়েছি, অনেক বড় বড় ব্যক্তির জীবনী আমি পড়েছি, কিন্তু আমি মহাত্মা গান্ধী বলছি মুহাম্মাদের লাইফ পড়ে আমার কাছে মনে হয়েছে এত অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে না। কোন সুবহানাল্লাহ। জেফার একজন বিশ্ববিখ্যাত মনীষী, বড় লেখক তিনি মানুষের মানবতা নিয়ে পড়েছেন, কে কতটুকু মানবিক ছিল, সব ধর্মীয় গুরুর মানবতা নিয়ে পড়েছেন। সব কিছু পরে সে কমেন্ট করেছে, দ্য ম্যান হু অফ অল ম্যান হ্যাজ এক্সারসাইজড দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স আপন দ্য হিউম্যান রেস। সে বলেছে আমার নবীর জীবনী পড়ার পরে এমন মনে হয়েছে যে মুহাম্মাদের মতো এত সুন্দর মানবতাবোধ যার আছে, এরকম দ্বিতীয় ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একজন বড় লেখক, তিনি বলেছেন যে সমস্ত ধর্মীয় গুরুর জীবনে আমি পড়েছি, বৌদ্ধদের ধর্মীয় গুরুর জীবনী পড়েছি, ইহুদিদের ধর্মীয় গুরুর জীবনে আমি পড়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে মুহাম্মাদের মতো এত সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব, সফল ধর্মীয় গুরু পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়া।
আমার নবীর সম্মানকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে একজন, চিল্লা এখন তিনি কে?